আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে যাব ঢাকার একদম কাছে অসাধারণ এক জায়গায়। ঢাকার প্রাণকেন্দ্র থেকে মাত্র ৩০ মিনিটের দূরত্বে এমন একটা জায়গা আছে যেখানে ১৫০ একর জুড়ে শুধু সবুজ আর সবুজ। এখানে আছে বিশাল খেলার মাঠ, ভাসমান সেতু, ৪ তলা লাইব্রেরি, মসজিদ, ৫টি লেক, চাইলে নৌকাও ভ্রমণ করতে পারেন। আজকের ভিডিওতে আমরা ঘুরে আসবো জিন্দা পার্ক থেকে। নারায়ণগঞ্জের এই অপরূপ ইকো পার্কটিতে কিছুদিন আগে আমি ঘুরতে এসেছি, আর আজ আপনাদের সাথে শেয়ার করব পুরো অভিজ্ঞতা। তো চলুন শুরু করা যাক। জিন্দা পার্কে যেতে হলে প্রথমে আপনাকে আসতে হবে কুড়িল ৩০০ ফুট রোডে। এখান থেকে কাঞ্চন ব্রিজ অভিমুখে যে কোনো বিআরটিসি বা ঢাকা চাকা বাস ধরবেন। বাস ভাড়া পড়বে মাত্র ২৫ থেকে ৫০ টাকা। ঢাকা সিটি বাইপাস জংশনে নেমে সেখান থেকে স্থানীয় অটোরিকশা চড়ে পৌঁছে যাবেন জিন্দা পার্কে। দূরত্ব আনুমানিক ৪ কিলোমিটার, ভাড়া পড়তে পারে ৩০ টাকার মতো। চাইলে কুড়িল থেকে সরাসরি রিজার্ভ সিএনজিও নিতে পারেন, খরচ হবে ৩০০ থেকে ৩৫০ টাকা। আসলে পার্কটি অবস্থিত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায়, পূর্বাচল নতুন শহরের একদম কাছেই। এই দেখুন, এটি হল জিন্দা পার্কের প্রবেশদ্বার। প্রবেশ মূল্য খুবই সাশ্রয়ী, প্রাপ্তবয়স্কদের জন্য মাত্র ১০০ টাকা আর শিশুদের জন্য ৫০ টাকা। তবে সরকারি ছুটির দিনে ১৫০ টাকা। পার্কিং ফি ৫০ থেকে ১০০ টাকার মধ্যে। প্রবেশদ্বারের বাম পাশেই চোখে পড়বে একটি বিশাল খেলার মাঠ। বাচ্চাদের জন্য এটি একটি দারুণ এক জায়গা। পরিবার নিয়ে এলে ছোটরা এখানে মজা করতে পারবে অনেকক্ষণ। আর ঢোকার পরে রাস্তার ডান দিকে পড়বে একটি সুন্দর ফুলের বাগান। বিভিন্ন রঙের ফুল সাজানো গোছানো পথ, প্রবেশই মনটা ভালো হয়ে যায়। পার্কটি সপ্তাহের ৭ দিনই খোলা থাকে, সকাল ৭টা থেকে মাগরিবের আজান পর্যন্ত। একটু এগিয়ে যেতেই চোখে পড়ল অসাধারণ সুন্দর একটি মসজিদ। মসজিদটি ছোট হলেও অত্যন্ত পরিচ্ছন্ন এবং মনোরম। আমি এখানে জোহরের নামাজ পড়ছিলাম। মসজিদের চারিপাশে বিস্তৃত সবুজ লন দেখে মনে হবে যেন প্রকৃতির কোলে ইবাদত করছেন। এই সবুজ ঘাসের মাঠে বসে শান্তিতে সময় কাটানো যায় অনেকক্ষণ। অনেকেই এখানে পরিবার নিয়ে বসে আড্ডা দিচ্ছিলেন, বাচ্চারাও খেলছিল। মসজিদের পর থেকে শুরু হয়েছে যেন এক সবুজের জঙ্গলের রাস্তা। দুই পাশে ঘন গাছপালা, মাথার উপরে সবুজ ছাউনি। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন ঢাকা থেকে অনেক দূরে কোনো অরণ্যে হাঁটছি, অথচ আছি ঢাকার একদম কাছে। এই পার্কে মোট ২৫০ প্রজাতির প্রায় ২০ থেকে ২৫,০০০ গাছ আছে। আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে চারিদিকে শুধু পাখির ডাক আর প্রকৃতির বিভিন্ন শব্দ। শহরের কোলাহল একদমই নেই। এই সবুজ পথ ধরে হাঁটতে হাঁটতে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পার্কের রেস্তোরাঁ এলাকায়। আপনারা এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন এটি আসলে রেস্তোরাঁ। এটি দোতলা ভবন, যেখানে খাবারের পাশাপাশি বসে আড্ডা দেওয়ার সুন্দর ব্যবস্থা আছে। জানিয়ে রাখতে চাই, এখানে প্যাকেজ আকারে খাবার পাওয়া যায়। মুরগি, গরু বা খাসির মাংস, সবজি, ডাল আর ভাত নিয়ে এক একটি প্যাকেজের দাম ২০০ থেকে ২৮০ টাকার মধ্যে পড়বে। আর রেস্তোরাঁর সামনে রয়েছে এক বিশাল পুকুর। এই পুকুরের সৌন্দর্য সত্যি সুন্দর। পুকুরের ওপর দিয়ে তৈরি করা হচ্ছে একটি ভাসমান ব্রিজ, যেটা দিয়ে হেঁটে মাঝখানের দ্বীপটিতে যাওয়া যায়। পুকুরের নৌকা ভ্রমণের ব্যবস্থাও আছে। পার্কে মোট ৬টি নৌকা রয়েছে দর্শনার্থীদের জন্য। পুকুরের শান্ত পানি, চারপাশে সবুজ, একদম পারফেক্ট। এখানে মোট ৫টি জলাশয় রয়েছে পুরো পার্ক জুড়ে, যা পার্কের ৪ ভাগের ১ ভাগ এলাকা জুড়ে বিস্তৃত।
জিন্দা পার্ক শুধু একটি পার্ক নয়, এটি একটি কমিউনিটি চালিত ইকো রিসোর্ট। 1981 সালে স্থাপিত এই পার্কটির 40 বছরের বেশি সময় ধরেই স্থানীয় মানুষদের পরিশ্রম আর ভালোবাসায় গড়ে উঠেছে। এখানে প্রায় 4000 মানুষ কাজ করেন। কিছু টিপস আপনাদের জন্য। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টা যাওয়ার জন্য সবচেয়ে ভালো। হাঁটার জন্য আরামদায়ক জুতা পরে যাবেন। ক্যামেরা বা ফোন নিতে ভুলবেন না, ছবি তোলার অসাধারণ জায়গা। সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন, কম ভিড় থাকে। পার্কটি সপ্তাহের 7 দিনই খোলা থাকে, সকাল 7টা থেকে মাগরিবের আজান পর্যন্ত। এবার আসি আমার সবচেয়ে পছন্দের জায়গায়, জিন্দা পার্কের লাইব্রেরি। বন্ধুরা, এই লাইব্রেরিটি সত্যিকার অর্থেই অসাধারণ। 4 তলা বিশিষ্ট এই ভবনটি শুধুমাত্র একটি লাইব্রেরি নয়, এটি জ্ঞানের এক অপরূপ আশ্রয়স্থল। ভেতরে প্রবেশ করতে লাগে মাত্র 20 টাকা। ভেতরে ঢুকেই চোখে পড়বে বাংলা বইয়ের বিশাল সংগ্রহ, সাজানো গোছানো তাক, পড়ার জন্য সুন্দর আরামদায়ক বসার জায়গা। প্রতিটি তলায় বিভিন্ন ধরনের বই সাজানো আছে। পরিবেশটা এতই শান্ত এবং মনোরম যে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতে ইচ্ছা করে। লাইব্রেরিটির স্থাপত্য শৈলীও খুব সুন্দর। ঐতিহ্যবাহী বাংলাদেশি নকশার সাথে আধুনিকতার সমন্বয় ঘটানো হয়েছে এখানে। যারা বই পড়তে ভালোবাসেন, যারা জ্ঞান অর্জনে আগ্রহী, তাদের জন্য এই লাইব্রেরিটি একটি স্বর্গ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো 4 তলা থেকে পুরো পার্কের অসাধারণ একটা ভিউ দেখা যায়। এখান থেকে দেখতে পাবেন চারিদিকের সবুজ বিস্তার, পুকুর, গাছপালা সবকিছু। মনে হবে যেন একটা সবুজ গালিচা বিছানো আছে চারিদিকে। তো দেখতে পাচ্ছেন এখানে বড় দলের জন্য পিকনিক আয়োজনেরও চমৎকার ব্যবস্থা আছে। পরিবার, বন্ধুবান্ধব কিংবা অফিস সহকর্মী যে কোনো সংখ্যক মানুষ নিয়ে এখানে পিকনিক করতে পারবেন। খোলা মাঠ, গাছের ছায়া, পুকুরের ধার, যেখানে ইচ্ছা সেখানে বসে আড্ডা দেওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আমার জিন্দা পার্ক ভ্রমণের অভিজ্ঞতা। কিছু টিপস আপনাদের জন্য। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টা যাওয়ার জন্য সবচেয়ে ভালো। হাঁটার জন্য আরামদায়ক জুতা পরে যাবেন। ক্যামেরা বা ফোন নিতে ভুলবেন না, ছবি তোলার অসাধারণ জায়গা। সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন, কম ভিড় থাকে। পার্কটি সপ্তাহের 7 দিনই খোলা থাকে, সকাল 7টা থেকে মাগরিবের আজান পর্যন্ত। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।